আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে নীতেশ রানে ধর্মগুরু রামগিরি, একজন ধর্মগুরু রামগিরি মহারাজ্যের বিরুদ্ধে ইসলাম নিয়ে কটূক্তি করার প্রতিবাদে বাংলাদেশ সহ সারা মুসলিম বিশ্ব কিন্তু প্রতিবাদ জানিয়েছে, যার ফলে ভারতের বোম্বাই ঘেরাও করতে রোড মার্চ করেছে হাজার হাজার মুসল্লি। অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন দলের সাবেক সংসদ সদস্য ইমতিয়াজ জলিলের নেতৃত্বে এই পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার 24 সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বোম্বাই ঘেরাও করতে এক রোড মার্চ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। সন্ধ্যায় তারা শতাধিক গাড়িতে ছত্রপতি ও সম্ভাজিনগর থেকে বোম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। জানা গেছে, বিজেপির নীতেশ রানে ও ধর্মগুরু রামগিরি মহারাজ্যের বিরুদ্ধে ইসলাম নিয়ে কটূক্তির অভিযোগ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে এই পদযাত্রা কর্মসূচি পালিত হয়। প্রতিবেদনে বলা হয়েছে, 12,000 মুসল্লি ও রোড মার্চ মলুন্ডো টোল প্লাজায় পৌঁছে জেলা কালেক্টর ও অন্যান্য প্রতিনিধিদের কাছে তারা অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আবেদন জানান। এরপর তারা ওই এলাকা থেকে চলে যান। দর্শক, বুঝতে পারছেন যে ভারতে যে একজন নেতা সে যেই মন্তব্য করেছে, একজন রামগিরি যে মুসলিমকে নিয়ে কটূক্তি করেছে, এই বিষয় নিয়ে কিন্তু বাংলাদেশের কিছু ইসলামিক দল প্রতিবাদ জানাইছে। তারপরও ভারতের যেই মুসলিমরা রয়েছে তারা কিন্তু অলরেডি রোড মার্চ করেছে। তো এই মুসলিমদের উপরে যেই কটূক্তি করা, মুসলিমদের উপরে যেই অন্যায় করা, অত্যাচার করা, এটা ভারতের আগের কিন্তু এই নীতিটা, ভারতের এই যে নীতি যতদিন পর্যন্ত বন্ধ না হবে, মুসলিমদের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন, ততদিন পর্যন্ত কিন্তু সমস্যা থেকেই যাবে। এবং ভারত সবসময় বলে আসছে যে বাংলাদেশে তাদের হিন্দু সম্প্রদায় যারা রয়েছে, সংখ্যালঘু যারা রয়েছে, তাদের উপরে নির্যাতন করা হয়। এই বিষয় নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করে এবং বিভিন্ন সময় তারা বাংলাদেশকে হুঁশিয়ার করে। তা আমরা বলতে চাই যে ভারতে যেই অন্যায়গুলো করা হয় মুসলিমদের উপরে এবং যে সমস্ত কথাবার্তা বলা হয়, কটূক্তি করা হয়, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে অনেক সময় আমরা দেখেছি। এই ধরনের কথাবার্তা, এই ধরনের যেই কার্যকলাপ ভারত করে আসছে, এই কাজগুলো আসলে ভারতের করা কতটুকু যুক্তি, যেই কাজগুলো ভারত দীর্ঘদিন ধরে করে আসছে, এটা কি আসলে ঠিক করছে কিনা, এই বিষয়টা আপনাদের মন্তব্য আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।